মানুষ নানার বাড়ি কেন যায় জানেন? এই যে দেখুন আমার বাচ্চা কিরকম ছোটাছুটি শুরু করে দিল, আর এই জন্য হচ্ছে পোলাপাইনগুলো একদম নানার বাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। মানে হচ্ছে ওরা নানার বাড়ি গেলে একদম পড়াশোনা থেকে একদম বেঁচে যাবে। কারণ হচ্ছে এখানে থাকলে আমরা শুধু ওদেরকে পড়াই ওদের ভাষা মতে আর কি। সারাদিন যে ওরা হাঁটে হুটে খেলে দুলে ওগুলার কোনো নাম না, শুধু রাতের বেলা একটু পড়াতে গেলে তখন নাকি আমরা সারাদিন ওদেরকে পড়াই। সেই জন্য আমার পুত্র মহোদয় একদম নানার বাড়ির কথা শুনলে একদম খুশিতে লাফালাফি শুরু করে দেয়। মানে হচ্ছে নানার বাড়ি গেলে একদম খেলাধুলা শুরু করে দেবে। সেই জন্য যখন আমি বাবার বাড়িতে আসি তখন দেখি যে আমার ভাইয়া কি সুন্দর মতো করে গুড়ি বানাচ্ছে, কিন্তু আমার ছেলে এই গুড়িটা চিনেই না। তো যার কারণে ওকে একদম সুন্দর মতো করে একটা বড় থেকে একটা গুড়ি বানিয়ে দেয়। আর সেটা হচ্ছে সে কীভাবে চালাবে কি এক উত্তেজনা তার মধ্যে। তো আমি ওকে একটু শিখিয়ে দিলাম। তার পুত্রকে একদম পই করে বলে দিয়েছি তোমার কাজিনগুলো কীভাবে উঠাচ্ছে দেখো, দেখে একদম শিখে যাও। এই মোবাইলের যুগে আসলে সবাই এসব কিছু এখন আর দেখেই না। তো সেই জন্য ভাবলাম থাক একটু নিজের মতো করে আনন্দ করুক, কারণ গুড়িটা দেখে আমার যে কি খুশি কি হাসি, মানে কি বলবো। আমি যদি সেটা আরও অনেক কিছু কিনে দেই খাইয়ে দিই কিন্তু কোনোতে এই হাসিটা হাসে না, কিন্তু এখন এই গুড়িটা পেয়ে যে সে কী খুশি। তো সে খুশি হবেই না কেন? ওদের খুশি দেখে তো আমার নিজের কাছেই ভালো লাগছে। যতই বকাবকি উপরে করি কিন্তু ভিতরে কিন্তু আমার কাছেও ভালো লাগছে। উপর দিয়ে বলছি আর খেলো না, চলে আসো রোদ। কিন্তু কে শুনবে? আমার ছেলে তো এখন আর আমার কথা শুনছেই না, কারণ একদম ছোটাছুটি করছে। ছোটোবেলায় কিন্তু আমরাও সেম এরকম ছিলাম, কারণ আমাদেরকে মা তখন অনেক ডাক দিত, তখন কিন্তু আমরাও শুনতাম না। আমরাও একদম নানার বাড়িতে গেলে কত রকমের যে খেলাধুলা করেছি, মানে ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিইনি। তখন কাজিনদের সাথে খেলতে যে কী ভালো লাগতো। তখন যে আমাদের শৈশবটা এইভাবে হারিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বুঝি না, যেমনটা আমাদের ছেলেদের শৈশবটা এইভাবে হারিয়ে যাচ্ছে বা একদিন হারিয়ে যাবে, কিন্তু ওরা এখন টের পাবে না। এখন ওরা বুঝতে পারছে না ওদের এটা যে শৈশবটা কতটা রঙিন হয়ে যাচ্ছে আর কতটা বড় হতে এই শৈশবটা যে ওরা আর ফিরে পাবে না সেটা এখন আর বুঝছে না, যেমনটা আমরা আগে বুঝিনি। তো যাই হোক, ছেলেকে একদম রোদের মধ্যে আর বেশিক্ষণ থাকতে দিলাম না। বললাম যে তুমি চলে আসো, বিকেলবেলা খেলো না হলে সকালবেলা খেলবা। তো এইসব বলে তাড়াতাড়ি করে টেনে নিয়ে আসলাম। এইদিকে আমার আম্মাজান সুন্দর মতো করে আম কেটে নুটে একদম রেডি করে রেখেছে, কারণ হচ্ছে আমের দিন যাচ্ছে। আমার পাবিনা খেয়ে নে করে একদম পই করে মাথা একদম উল্টে ফেলতেছে। তো সেই জন্য ওনার কাটাকুটি আমগুলা বলতেছে তোরা যেভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে নে। তখনই আমরা ভালো মতো করে সুন্দর মতো করে একদম বানাবানি শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো একদম মাখামাখি করে খাবো। আর আমের সিজনে আম কিন্তু যতই খায় আমের নেশা কিন্তু যায় না। আম কিন্তু সব সময় ভালো লাগে, কখনো একদম খারাপ লাগে না। তো সেই জন্য আমি একদম মাখামাখি করে সুন্দর মতো করে বোনরা মিলে একদম একসাথে সবাই মিলে খাচ্ছি। এটাও যে একটা কত সুন্দর একটা অনুভূতি সেটা বলে বুঝাতে পারো না, কারণ আমরা সব বোনরা একসাথে হওয়া খুবই ডিফিকাল্ট। এখন বিয়ের পর এখন আমরা বোনরা সবগুলো একসাথে হতেই পারি না। এই যে আমরা যেরকম শৈশবটা হারিয়ে ফেলছি, এই যে এখন সময়টা হয়তো এভাবে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে সবারই শৈশব কিছু না কিছু খেলা, কিছু না কিছু মুহূর্ত নিয়ে এইরকম সবার শৈশব রঙিন ছিল আর রঙিন এভাবেই থাকবে। আর বড় হতে সবাই শৈশবকে একদম খুব বেশি মিস করবে, যেমনটা আমি এখন করি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।